गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद। हरे कृष्ण श्री राधे गोविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधे निताई गौर हरि बोल। तस्मात् शास्त्रं प्रमाणं ते कार्य व्यवस्थितौ ज्ञात्वा शास्त्र विधानोक्तं कर्म कर्तुमिहार्हसि। श्रीमद् भगवद गीता भगवान श्रीकृष्ण अर्जुनকে বলছেন যে শাস্ত্র বিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। এই শ্লোকটা আমাদের জন্য বিশেষ একটি শ্লোক। কখনো কখনো দেখা যায় বিভিন্ন জায়গায় হরিকথা শ্রবণ করতে গিয়ে কিংবা নানান জায়গা থেকে নানা রকম সাধুরা আসেন, ওনারা এক এক রকম কথা বলেন এক একজন। এরকম হয়তো তো এতে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আমরা তখন সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকি, কোনটা করব। এক এক সাধু এক এক রকম কথা বলেন। এখানে ভগবান এই প্রশ্নের বা এই সমস্যার সমাধান করে দিয়েছেন। উনি বললেন, যিনি কোনো কর্ম শাস্ত্র বিধি না মেনে করে সেই ব্যক্তির কর্ম নিষ্ফল হয়, তার সিদ্ধি হয় না, সুখও হয় না, আর অন্তিমে ভগবত চরণ প্রাপ্তিও হয় না। তারপর বললেন, অতএব সিদ্ধান্তে এসছেন কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে। আমরা ওই দিন বলছিলাম যে মূলত শাস্ত্র থেকে আমরা কোন বিষয়টা গ্রহণ করি। একটা হচ্ছে বিধি, আর একটা হচ্ছে নিষেধ। একটা হচ্ছে কর্তব্য, আর একটা হচ্ছে অকর্তব্য। এই দুটো কথা এখানে লেখা আছে। একটা হচ্ছে আমি কি করব, আর একটা হচ্ছে আমি কি করব না, তাই না? তো এখানে এই কর্তব্য অকর্তব্য নির্ধারণে আমাদের সবসময় শাস্ত্রীয় সিদ্ধান্তটাকে গ্রহণ করতে হবে। মহাপ্রভু বললেন, সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন। পুরাণ থেকে যে সমস্ত সিদ্ধান্ত আসে সেই পুরাণের সিদ্ধান্ত সমূহই আমাদের অনুকরণীয়, অনুসরণীয়, বরণীয়। এটাকেই বরণ করতে হবে। যারা শাস্ত্রকে ভগবানের থেকে বেশি গুরুত্ব দিয়ে বরণ করতে না পারেন তাদের কখনোই জীবনে উন্নতি সম্ভব নয়। এটা ভগবান এখানে বলছেন। প্রমাণ হচ্ছে শাস্ত্র। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, তা জেনে
তুমি সেই কর্ম করতে যোগ্য হও। সিদ্ধান্ত পেয়ে গেলাম। 10 জন কেন, 1000 জন যদি 1000 কথা, কোটি জন যদি কোটি কথা বলে, 1000 ঘন্টা কথা বলুক, আমার তাতে কি, আমাদের তাতে কি? তো আমরা কারো কথাতেই কর্ণপাত করব না। তো আমরা কি করব? ওখান থেকে এসে ওই সাধু সঙ্গে, ওখানে তো আর কিছু বলার অপেক্ষা নেই, সাধু সাধুর মতো বলে চলে যান, ওখানে কথা বলে ঝামেলা পাকিয়ে লাভ নেই। তো ওখান থেকে ফিরে এসে আমি এটা চেক করব। যেমন পরীক্ষা দেওয়ার পর প্রশ্ন হাতে থাকে, ওইটা দিয়ে আমরা চেক করি কিনা কয়টা নৈবত্তিক হলো, কিংবা আমি এই পরীক্ষা যে দিলাম, এই পরীক্ষার মধ্যে নির্দিষ্ট কত আমি পেতে পারি, চেক করি কিনা, ওইভাবে আমাদের চেক করতে হবে। তো চেক কোথার থেকে করব? এটাও একটা ব্যাপার। প্রশ্ন করব যে আমাদের ঘরে তো পুরাণাদি শাস্ত্র নেই, তো আমরা কোথার থেকে জানবো? আমি তো স্কুলের বা কলেজের পড়া ওই পরীক্ষায় কি দিলাম তা বাড়িতে বই আছে, ওইটা চেক করব। তো আমার তো গ্রন্থ নেই, তা আমি কিসে চেক করব? বিষয়টা এই জায়গায় আসে। তো গ্রন্থ যদি না থাকে, যেখানে গ্রন্থ আছে সেখানে চেক করতে হবে। এখন বলতে পারেন যে এটা তো একটা জটিল প্রক্রিয়া। জটিল প্রক্রিয়া না? আপনি একটা চাকরি নিতে, একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে, কিংবা একটা বাড়ি তৈরি করতে কতটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে যান। সংসারে কোনো কর্মে সফলতা লাভের জন্য কতটা জটিল অবস্থায় আপনি যান। সেই অনুযায়ী এটা কি হিসাবের মধ্যে পড়ে? এটা জটিল প্রক্রিয়া নয়। মূলত আমাদের এটা কি বলে, ওই বিষয়টা যাচাই করতে অ্যালার্জি, ওইটা থাকা যাবে না আমাদের। আমরা কিন্তু গত কার্তিক মাস থেকে একটা বিষয় বলে আসছি যে প্রথম আমাদের কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিতে হবে। সময়। 7:30টায় পাঠ তো 7:30টায় পাঠ, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না। ভালো মন্দ আলাদা বিষয়, সময়ের একটা বিষয় যে না বলছে 7:30, 7:30 তো না, এই এমনিতেই 8টা বাজবে, এইটা আমাদের আগে বাদ দিতে হবে। সময়ের মর্যাদা দিতে শিখতে হবে। এটা আমরা ওই কার্তিক মাস থেকে পুরো মাস ব্যাপী ওই কথা বলে আসছি। তো আরেকটা বিষয় আজকে বিশেষ শিখলাম যে আমরা কি করব, কারো কথাই মানব না। আপনি আমাকে ভালোবাসতে পারেন, আমার কথা আপনি কেন মানবেন? ভালোবাসা এক জায়গায়, আবেগে জগৎ চলবে না। আমি শাস্ত্রের বাইরে বললে আমার কথাটাও মানবেন না, কোনো প্রয়োজন নেই মানার। আগে দেখতে হবে। এখন দেখবো কিভাবে? আমার ঘরে শাস্ত্র নেই, তো যেখানে আছে সেখানে যাব। লেখাপড়া জানি, বলছে যদি লেখাপড়া না জানি তাও সমস্যা নেই, শ্রবণ করব যে এই সিদ্ধান্তটা এরকম, এটা শাস্ত্রে কোথায় আছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে কোনো কর্ম করার আগে ওই বিষয়টা যদি আমি নিজের চোখে দেখতে পাই, তাহলে কিন্তু ওই কাজটা করতে আমরা আরো উদ্যমী হব, আরো বেশি লালায়িত হব। না আমি নিজের চোখে দেখেছি, শাস্ত্র খুলে ওখানে লেখা আছে এটা এইভাবে করতে হবে, এখানে সন্দেহ তো নেই, বরং কি আছে এর মধ্যে বিশেষ একটা উদ্যম, একটা স্পেশাল জীবনী শক্তি রয়েছে। ওইটা আমাদের একটা কি করবে, এই আমাদের এগিয়ে যেতে একটা বিশাল একটা ভূমিকা নেবে, বা আমাদের এগিয়ে যেতে একটা বিশাল সাহস প্রদান করবে। তাই আমাদের এটা জানতেই হবে, বুঝতেই হবে। আর শাস্ত্রের বা গ্রন্থ পড়ার কোনো বিকল্প হয় না, গ্রন্থ পড়তেই হবে বাধ্যতামূলক। যারা পড়াশোনা জানি তাদের গ্রন্থ পড়তেই হবে, না পড়লে ওই পিছনে পড়ে থাকবো। বর্তমান সময়ে সব দিক থেকে অগ্রসর,
ছোট ছোট ছেলে মেয়েরা অগ্রসর হয়ে যাচ্ছে পড়াশোনা করে, ভক্তিপথে অগ্রসর হচ্ছে। কেন, কিভাবে, কোথার থেকে? গ্রন্থ পড়ে। তো আমাকেও অগ্রসর হতে হবে, এগিয়ে যেতে হবে। এগিয়ে যেতে গেলে শাস্ত্রের কোনো বিকল্প হতেই পারে না, কখনোই না। তো ওইটা আমাদের যাচাই করতে হবে, বিচার করতেই হবে। আর এটা তো যাচাই করারই কথা। যেমন আপনারা আজকে সারা দিন হরিনাম করলেন, এই যে সারা দিন ব্যাপী চতুষ্প্রহর ব্যাপী হরিনাম করলেন, এটাতে আপনাদের বিশেষ একটা জীবনী শক্তি বা উদ্যম কোথা থেকে এসছে? গীতাতে ভগবান বললেন সমস্ত যজ্ঞের মধ্যে জপযজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ। এটা আপনারা আগের থেকেই জানেন, হয়তো এটা এতটা গুরুত্ব দিয়ে ভাবেননি, প্রতিদিনই করেন। যজ্ঞের মধ্যে জপযজ্ঞ, পক্ষীদের মধ্যে গরুর, প্রতিদিনই পড়েন। কিন্তু এই বিষয়টা মানে কোনো না কোনো ভাবে মিস হয়ে গেছে, মানে আমি আমার মাথায় ক্যাচ করেনি। কিন্তু যখন আমি কোথাও হরি কথা শ্রবণ করতে এলাম, হঠাৎ করে দেখলাম এই যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ। এটা আমরা অনেকে জানতামও না জিনিসটা কি, কিংবা জানার আগ্রহ প্রকাশ করিনি, ফরন লাগে ফিরে গেছি গা, শেষ। এইটা করা যাবে না। অনেকেই আছে আমি দেখছি গীতা অনেক বছর ধরে পড়ে, কিন্তু কোনো পরিবর্তন নাই। কেন? কারণ এই যে পড়তে হয় তাই পড়ছি। প্রতিদিন একটা করে গীতার শ্লোক পড়া উচিত। পড়া উচিত মানে এই না যে আমি এই নিয়ম রক্ষাটা আগে বাদ দিতে হবে। নিয়ম রক্ষার কোনো কাজ করা যাবে না। যেমন আজকে সারাটা দিন আমাদের কেমন গেল? 7 দিনেই অনেক ভালো গেছে, কিন্তু আজকে তো একদম সারা দিন। ওই গত 6 দিন কিন্তু সারা দিন গেছে না, কিন্তু আজকে সারাটা দিনই আমাদের অন্যরকম গেল। একটা অন্যরকম আনন্দ আমাদের অনুভব হয়েছে। এবং আমাদের এই অত্র অঞ্চলে কখনো এই জপযজ্ঞ হয়নি। নামযজ্ঞ হয়, অগ্নিযজ্ঞ হয়, অনেক কিছু হয়, কিন্তু জপযজ্ঞ এক হচ্ছে একটা আনকমন একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে শ্রেষ্ঠ, কেন ভগবান নিজে বলেছেন সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ জপযজ্ঞ। এবং এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত সহজ করা। এমন কি আপনারা যদি এটা চিন্তা করেন, আমরা অনেক সময় যাই, বাবা এই আমার তো সংসারে অশান্তি, কি করলে মঙ্গল হয়? আমরা বলি কিনা? এটা কিন্তু আমরা গিয়া বলি যে আমার একটু অশান্তি, ঘরে ঝগড়া হয়, কিংবা অসুস্থ থাকি, নানান সমস্যা, এটার সমাধান কি? তো আমরা জানি এই কলিযুগে মহাপ্রভু আমাদের যে হরিনাম দিয়ে গেছেন, এই হরিনামের উপরে আর কোনো ওষুধ নাই। হরিনামকে বলছে ভবরোগের মহৌষধি হরিনাম ধন। ওষুধ না, মহৌষধ। আমরা এই ছেলেবেলায় শুনতাম বিভিন্ন গাছ গাছরা দেখলে আমাদের বয়োজ্যেষ্ঠগণ, এই দাদু ঠাকুরমারা ব্রহ্ম ওষুধ এরকম বলতেন। মানে ওষুধ খুব শক্তিশালী, পাওয়ারফুল একটা ওষুধ এই গাছটা। তো এই হরিনামের উপরে কোনো ওষুধ নাই। যদি মনে করেন কি করে মঙ্গল হবে, তা আজকে শুনেন। সবচেয়ে এখন সবাই তো আর ইচ্ছে করলেই সারাদিন ব্যাপী হরিনাম ঘরের মধ্যে করতে পারবে না। আমাদের গুরুদেব বলতেন সকালবেলা এবং সন্ধ্যাবেলা 2 টাইম অন্তত হাতে তালি দিয়া প্রতিদিন হরিনাম করতে হবে। বেশি না, 5 মিনিট করো, 10 মিনিট করো, এটা বাধ্যতামূলক। করতাল থাকলে ভালো, না থাকলে আরো বেশি ভালো। বলছে কেন? বলছে হাতেরও ব্যায়াম হোক, হাতে তালি দিলে মঙ্গল বেশি। করতাল তো এটা আর একটা যন্ত্র, হাত তো আমার সাথে অ্যাডজাস্ট। তো হাতে তালি দিয়ে হরিনামটা কর। হ্যাঁ, হাতে তালি দিলে আমার হাতের, এটা আগেও বলছি আমরা, যে হাতে তালি দিয়ে হরিনাম করলে আমাদের ফাড়া টারা সব কেটে যায়, গ্রহ দোষ টোষ সব কেটে যায়। এবং বিশেষ সমস্যা তখন কি করবেন? এই জন্য যে ঘরের আপনারা যারা আছেন সবচেয়ে ভালো, কারণ আমার রোগ এটা যদি আমি এই সমাধান করতে পারি, এটা সবচেয়ে ভালো না? তো ঘরের মধ্যে যারা আছেন তারাই চিন্তা করেন
যে আগামীকালকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু হরিনাম করব, উদলায় বদলায় আর কি, যেরকম আপনারা আজকে করলেন। হ্যাঁ, ঘরের হয়তো একজনের 2-3 ঘন্টা পড়লে পড়তে পারে, অনেকের ফ্যামিলি বড়, আবার বড় ফ্যামিলির কিছু সুবিধাও আছে। হ্যাঁ, তো এইবার এটা করা যায় সারাদিন ব্যাপী। আপনারা কাউকে কিছু বলারও দরকার নাই, কাউকে নিমন্ত্রণ করারও অপেক্ষা নাই, নিজে নিজে করতে পারলেন। আবার যদি ভাবেন যে এটা তো আমরা করলাম, এত আনন্দ হবে না, তো আমরা করার থেকে 2-1 জন সাধু গুরু বৈষ্ণবরা নিয়ে যদি করি তাইলে মঙ্গল। তাইলে এই যে আমাদের এই মাতাজিরা আরো ভক্তরা আছে, তাদেরকে তো আর দক্ষিণা লাগতো না, এমনি হরিনাম চলছে গাড়ি যাত্রা বাড়ি। হ্যাঁ, কোনো সমস্যা নাই। ইচ্ছে করলেই আপনি একটা নাম যজ্ঞ করতে পারবেন না, করতে পারবেন, কিন্তু যজ্ঞটা তো আপনি করতে পারলেন এবং শ্রেষ্ঠটা করলেন, এবং নিজের চোখকে দেখলেন গ্রন্থে লেখা যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ। এর থেকে বড় তো কথা আর পৃথিবীতে নাই। এই জন্য এইভাবে এটা আমি অনেকদিন চিন্তা করে দেখলাম, এটা আসলে বিশাল একটা ব্যাপার। আমরা যেটা গ্রন্থ থেকে পাই, মহাপ্রভু পঞ্চতত্ত্ব ওনারা সবার একসাথে এই দরজা বন্ধ করে শ্রীবাসঙ্গনে সারা রাত্র ওনারা এই রস আস্বাদন করতেন, হরিনাম। এটার বিধান মহাপ্রভুর কাছে আছে, কিন্তু এই যে প্রহর ব্যাপী 2 দিন 3 দিন 4 দিন, এটা কিন্তু মহাপ্রভুর বিধান না, এটা পরবর্তীতে অ্যাড করা হয়েছে। তো এবার সব যজ্ঞ ওনারা এই ভিতরে লীলা স্মরণ আদি হরিনাম এইসব করতেন, নৃত্য করতেন, রস আস্বাদন করতেন, জপও করতেন, নৃত্য করতেন, কীর্তনও করতেন, ভিতরে সব মিলাই আছে। কারণ আমরা কি জানি, মহাপ্রভু এই শ্রীবাসঙ্গনে নৃত্য করেন সারা রাত্র ব্যাপী, এটা আমরা সবাই শুনছি। হ্যাঁ, সারা রাত্র ব্যাপী যখন উনি নৃত্য শেষ করে, ওইটা তো এই নাম যজ্ঞের এই কি বলে এই মহান্ত বেদের দিন পদেই আছে না, সারা রাত্র ব্যাপী মহাপ্রভু হরিনাম, শশী মাতা বসেই আছেন, ওনারও তো ঘুম নাই। হ্যাঁ, আর উনি বারবার মহাপ্রভু যখন প্রেমাবেশ ওনার মধ্যে যখন আসে, উনি বারবার অচৈতন্য হয়ে পড়েন, এখানে পড়েন ওখানে পড়েন। তখন ওই যে নরহরি ঠাকুর কিংবা গদাধর পণ্ডিত ওনাদেরকে সচিমাতা বলে দিতেন, আমি তো আর যাইতে পারি না, তোরা দেখে রাখিস, আছে না পদের মধ্যে। হ্যাঁ, বিশেষ করে আর গদাধরের সাথে তো মহাপ্রভুর সম্পর্কটা এই দিক থেকেও বিশেষ, ওই দিক থেকেও বিশেষ। গদাধর হচ্ছেন রাধারানী। তো এই জন্য আমাদের কি করতে হবে, এটা আমরা বিশেষ আনন্দ কেন পাইলাম না, বিশেষ আনন্দ এই জন্যই পাইলাম যে আমরা নিজেও দেখছি শ্রেষ্ঠ, এবং ভক্ত সঙ্গ, সাধু সঙ্গের উপরে আর কি আছে পৃথিবীতে। আপনি একা, এই জন্য দেখবেন বৈষ্ণব বন্দনায় একটা জায়গায় রয়েছে যে একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে, হ্যাঁ তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নামোধনে। এটা কি বিষয়টা কি বলছে, আমি একলা একলা হরিনাম করলে রস পাই না, কিন্তু ভক্ত সঙ্গে সাধুকে বলছে আমাকে এমন একটা কৃপা করুন আপনি যে আমার এই মধ্যে নামে যাতে রুচি আসে, নামে যাতে আমার নিষ্ঠা আসে। হ্যাঁ, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া। এখন এই আসলে একা একা কিন্তু কোনো কিছু ওইভাবে আস্বাদন হয় না, সঙ্গের ফলে আস্বাদন হয়। আমি একলা এনে বইয়ে থাকলে কি করতাম, এখানে হয়তো কিছু আপনারা আসাতে এই 2-4 কথা হয়, এতে আমারও মঙ্গল, আপনাদেরও মঙ্গল, সবারই মঙ্গল, জগতেরই মঙ্গল। কারণ আমরা তো এই কর্মফলের আশা করে কোনো কর্ম করি না, নাকি? আমরা যে এখানে হরিনাম করছি আমাদের কোনো ইচ্ছা নিয়ে করছি যে এইটা চাই সেইটা চাই কইছি না, ইচ্ছা আছে। ওই যে কালকে যেটা আলোচনা হইলো, আমি যে ইচ্ছা করি আমি বৃন্দাবনে যদি যাই থাকতাম, এই ইচ্ছা তো এক না। তুমি ইচ্ছা করতেই পার, তোমার কি ইচ্ছা হরিনাম যে করছো, বলছে না আমার যাতে ভগবানের সেবাটা আরো ভালো মতো করতে পারি, এতে তো তোমার কামনা বাসনার জালে ওই যে মাকড়সার মতো জড়ানোর সুযোগ নাই। এই জালে আমরা জড়াবো না, বরং এই জালে জড়াইলে মঙ্গল।
এই জালে জড়াইতেই তো মানুষ চায়। তাইলে মূল বিষয়টা হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত, শাস্ত্রের উপরে আর কোনো কথা হতে পারে না। তসমাৎ শাস্ত্র প্রমাণম কুরুতে বলছে, সমস্ত যে একটা শ্লোকে ভগবান অর্জুনকে বর্ণনা করলেন যে কি শ্রেষ্ঠ ব্যক্তি যা করেন, এই শ্রেষ্ঠ ব্যক্তি কোথার থেকে কর্ম করেন? নিজের ইচ্ছায়। নিজের ইচ্ছায় কোনো কিছু করার কোনো সুযোগ নাই। আপনি যত বড় সাধু হন, আপনি একদম ভগবান পেয়ে গেছেন, প্রতিদিন ভগবানের সাথে কথা বলেন, আপনিও শাস্ত্রের বাইরে কথা বলতে, কারণ আপনিও তো শাস্ত্রের দ্বারা আবদ্ধ। স্বয়ং ভগবান নিজেই বলছে আমার থেকে শাস্ত্র বড়, কথা বড়, কারণ শাস্ত্র ছাড়া আমার কোনো ভিত্তি নাই, আমার চিন লইলে কেমনে মানুষ। এইভাবেই এই 16 অধ্যায়ের বিশ্রাম, সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয়। আচ্ছা, এখানে অর্জুন জিজ্ঞাসা করলেন, অর্জুন বাচ ইয়ে শাস্ত্রবিধি মুৎসৃজ্য যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেষাম নিষ্ঠা তুকা কৃষ্ণ সত্যমাহো রজস্তম। হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে ভগবানের আরাধনা করেন, তাদের সেই নিষ্ঠা কি সাত্বিক, রাজসিক নাকি তামসিক? বলছে কেউ যদি শাস্ত্রের, দেখেন সিরিয়ালে কিন্তু পরের অধ্যায়ে এই শ্লোকেই আসছে, বলছে কি কেউ যদি শাস্ত্রের বিধান পরিত্যাগ করে, দেবদেবীর আরাধনা হোক, ভগবানের আরাধনা হোক, ওই কর্ম করেন, এটা কি সাত্বিক, রাজসিক না তামসিক? প্রশ্ন করলেন। তদুত্তরে ভগবান বললেন, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকার, সাত্বিকী, রাজসিকী আর হচ্ছে সাত্বিকী, রাজসী, তামসী। 3 প্রকার শ্রদ্ধা, সেই সম্বন্ধে শ্রবণ করো। হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয়। শ্রদ্ধাটা কেমন হয়? কালকে বলছিলাম না, সিদ্ধ বাবা 7 জন্ম তপস্যা করলেন বৃন্দাবনে, পরে বলছে আমি এইবার একটু বোঝা যাইতেছে ভজন হইছে। এটা এক জন্মের জিনিস না। আমি আগে যা কামাই করে নিয়ে আসছি পূর্ব জন্মের, এটা এই জন্মে আমার ভোগ করতে হচ্ছে। এটা ইচ্ছে করলেই পরিবর্তন করা সম্ভব না। একটা কথা কিন্তু আমাদের সমাজে বলে, স্বভাব জানা দইলে খাচ্ছত জানা। মানে আসলে আদতেই কিন্তু স্বভাব কিন্তু এতটা সহজ না। আপনাকে অনেক কি করতে হবে, তপস্যা করতে হবে, অনেক চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে। অভ্যাস করতে 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 পরে যদি স্বভাব পরিবর্তন হয়, অনেক কঠিন। তো এই জন্য এখানে বলছে এইগুলি কি, এইগুলি নিজের অন্তঃকরণের অনুরূপ, অর্থাৎ পূর্ব জন্মে আমরা যে কর্ম করেছি সেই কর্মের ফলস্বরূপ আমরা এই জন্মে একটা দেহ পেয়েছি। এইগুলি সেটিং করে দেওয়া আছে ওখানে। যেমন 10,000 টাকার মোবাইলের মধ্যে যে যন্ত্রগুলি আছে, 1 লক্ষ টাকার মোবাইলে একই যন্ত্র আছে, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে দামের পার্থক্য না? তেমনি মানুষের শরীর সব দেখতে সব একরকম, কিন্তু পূর্ব জন্মের কর্মফল অনুযায়ী তাদের যে দেহটা তৈরি হয়েছে ওই মোবাইলের কম দামি মোবাইল আর বেশি দামি মোবাইলের মতো। যার যেমন কর্ম সেই অনুরূপ অন্তঃকরণ, সেই অনুরূপ আমাদের এই পৃথিবীতে গমনাগমন। আবার এই জন্মে আমি যা করব এটা পরবর্তী জন্মে আমাকে ভোগ করতে হবে। সুযোগ কিন্তু নাই যে আমি ইচ্ছা করলে নিজের মতো চলতে পারি, কারণ সব জায়গাতে নিজের বাহাদুরি খাটে, ওখানে খাটবে না।
যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত, ওই যে কথা আসছে, সে সেই রকম শ্রদ্ধাবান। দাম, কম দামি মোবাইল, বেশি দামি মোবাইল। সাত্ত্বিক ব্যক্তিরা দেবগণের আরাধনা করেন, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে, আর তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের সেবা করে। দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে, তাদেরকে নিশ্চিতভাবে আসরিক বলে জানবে। আচ্ছা, হিরণ্যকশিপু কেমন তপস্যা করছিল? মিলাওছো এই কথার সাথে এটা মিলে কিনা? হিরণ্যকশিপু এত তপস্যা করছে, করার পরেও সে কি দৈত্য, অসুর? মিলছে কিনা দেওয়া? অর্থাৎ শাস্ত্র বিধি না মেনে নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য যে ব্যক্তি নিজের দেহকে কষ্ট দিয়ে কঠোর তপস্যা করে, দেহকে কষ্ট তো লোকনাথ বাবাও দিয়েছে, উনারা তো অসুর কয় না কেউ। কি বলছে? উনি সাধু। কেন? কারণ কি? উনি শাস্ত্রবিধি মেনে তপস্যা করছে। আর হিরণ্যকশিপু শাস্ত্রবিধি ছাড়া রাবণ কেমন তপস্যা করছে? কিরকম কঠোর তপস্যা করছিল? মাথা কাইটা মহাদেবের কাছে দিছে। ভাবা যায়? হ্যাঁ, শক্তি লাভের জন্য। কিন্তু এটা প্রমাণটা দেখেন, ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য। তারা নিজের স্বার্থের জন্য এমন করে, আর এই যে আপনারা সারাদিন যে জপ করলেন, কোন স্বার্থের জন্য করছেন না। ভাল লাগে ভগবানের নাম করলে, ভগবান যদি তার প্রতি একটু ভক্তি দেন, এই জায়গার থেকে শ্রেষ্ঠ আর কিছু জিনিস হইতেই পারে না। এই রাবণ কৈলাসকে তুলে আনার প্ল্যান করছিল, এমন শক্তি তার, চিন্তা করা যায় কিভাবে সম্ভব। কিন্তু সে অসুর, এত তপস্যা করার পরেও সে অসুর। এবং আরেকটা জিনিস আমাদের মানতে হবে, যদি কোন দেবতা, এটা মহাদেব হতে পারেন, ব্রহ্মাজি হতে পারেন, স্পেশাল তো ওনারা দুইজনেই, বিষ্ণু ভগবান সবাইরে বর দিতে আসেন, সে বড় বুদ্ধিমান ব্যক্তি। মহাদেব হইল পাগলা ভোলা, একদম সহজ সরল ব্যক্তি। বাবা আমার এটা লাগবো, যাও তথাস্তু, বুঝো আর না বুঝো, যাও দিয়েছে। ভক্ত চাইছে মানে শেষে তো করে নিজের মরণ লই টান, শরীর লই টানাটানি। হ্যাঁ, তো তুমি যখন বর দিছ, প্রমাণ কি? দেখি তোমার মাথা দিয়ে চেক করি, দৌড় দৌড়। তখন বিষ্ণু ভগবান কি বললেন? আরে তুমি অত ভোলা হইলে চলে, বুঝা শুনে একটু বর দেও, আজকে কি একটা দুর্গতি। হ্যাঁ, সুতরাং ব্রহ্মাজি কিংবা মহাদেব, ওনাদের কাছেই তো বেশিরভাগ লোকেরা বর নেয়। বিষ্ণু ভগবানের কাছে কিন্তু এইসব বর নেওয়ার কোন সুযোগ নাই। ওনারা বর দেন, এটা তাদের কিন্তু কোনো দুর্বলতা না, কিংবা এটা তাদের কোনো বাজে দিক না। হ্যাঁ, এটা তো স্পেশালিটি, এটা মহাদেবের স্পেশালিটি। নাইলে মাথার উপর একটা ঘন্টা ফাললে কি এই মহাদেব প্রসন্ন হইতে পারে? এটা কি সম্ভব? চুরি করে সব বস্তা পড়ছে, ঘন্টাটা তো বাহির হয়েছে। তো ঘন্টাটা ফারব কেমনে? মহাদেবের মাথা তুচ্চা ঘন্টাটা, মহাদেব খুশি। সবাই তো আমার দুধ দে, বেল পাতা দে, তো নিজেরই আমার দেলাইছে। এটা হচ্ছে তার স্পেশালিটি, এটা তার কোনো দুর্বলতা না। কিন্তু অসুররা দুর্বলতার সুযোগ নেয়, কিন্তু বাপ তো বাপই হতা হ্যাঁ। যতই তুমি দুর্বলতার সুযোগ নেও, তুমি তার করতে হইছ না হ্যাঁ তোমার করতে হইছে। অনেক সময় ছোট ছেলে মেয়েরা আমরা এটা কই কি, হ্যাঁ আমি তোর করতে হইছি না তুই আমার করতে হইছ। হ্যাঁ, এবার বুদ্ধি যতই করো, ওই জায়গায় কিন্তু কোনো বুদ্ধি খাটে না। এইসব তাদের যথা সময় কাজে লাগে না। কার কাজে লাগছে? বর তো নিছে, হ্যাঁ,
আমি উপরে মরতাম না, নিচে মরতাম না, কোন অস্ত্র দিয়ে মরতাম না, মানুষে মারতারতো না, দেবতা মারতারতো না, পশু মারতারতো না, পাখি মারতারতো না। ব্রহ্মাজি তো প্রথমে অমর বর চাইছে, না বাবা আমি নিজেই তো বেটা অমর না, তোরে অমর বর করতে দিতাম। হ্যাঁ, কিন্তু তাইলে অন্য কিছু চাও, বলছে দাঁড়াও, বুদ্ধি করে হইলেও অমর বর তো আমি নিয়ামি অমর। এইগুলি একটা একটা বলে, আর ব্রহ্মাজি তথাস্তু তথাস্তু বলতেই আছে। এইবার দেবর্ষি নারদ সব দেখতেছে, এই হিরণ্যকশিপুও যায় আস্তে আস্তে, ব্রহ্মাজিও আস্তে আস্তে জিতলো গাড়ায় না। দেবর্ষি নারদ বলছে জিতলো কে এখানে? সবাই দুইজনের মুখে তো হাসি থাকতে পারে না। উনি গিয়া বলছে ব্রহ্মাজির কাছে, আচ্ছা পিতাশ্রী আপনি এরকম হাসেন কেন, কারণটা কি? বলছে আগে হেরে গেছি গায়ে। আপনি আসেন কেন? বলছে উনি চাইছে আমার বর দিত না, কিন্তু আমি চালাকি কইরা ওই অমর বড়ই লইছি, এর লেগে আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, তা আপনি আসেন কেরে? না আমি আসতেছি যে বাপ তো বাপই হয়, হে আমার কাছে বর নিছে, আমি তো সুযোগ রাখি লইছি, এর মারণের বুদ্ধিটা রাখি ওই বরটি দিছি, হে দিয়ে খুশি হোক না কেরে, তো মরবো, মরবটি ওই মরবো, 12 মাসে মরতা না, এই তো পুরুষোত্তম মাস আইন না করে তোরে মারবা, অধিক মাস মরতে না, কত বড় 12 মাসে মরতাম না মানে কি, মরার কোনো সুযোগ নাই, কিন্তু ভগবান পারে না এমন কোনো কাজ নাই। কোন সময় কোন শাস্ত্রের থেকে সিদ্ধান্ত দেখাইবো এটা কোনো ঠিক নাই। ইয়ে বলছিল ধৃতরাষ্ট্র বিদুর মহাশয়কে, যখন বলছে যে এখন তো পাণ্ডু রাজা, তো পাণ্ডুর বিয়ে দেও না কেন, বিয়ে ছাড়া তো এই স্ত্রী ছাড়া তো রাজা অর্ধেক, সে কিভাবে রাজত্ব করে? এমন সময় এই বিদুর বলছে শান্ডিল্য সঙ্গীত, বলছে তাক তুমি কোন শাস্ত্রের এক সিদ্ধান্ত আইনা দেবা বুঝা এলবা আমার এলে। আসলে তো আছে সিদ্ধান্ত, অর্থাৎ ভগবান চাইলে কোন জায়গাতে যে কোনটা কি করতে পারেন এটা আমরা নিজেরা কোনোদিন চিন্তা করতে পারবো না। তো বলার অর্থ হচ্ছে তারা কিন্তু সব ফেল করছে, কারণ চালাকি যেখানে আছে ওখানে কোনো বাঁচার সুযোগ নাই। সরল মনে যদি ভগবানের কাছে কিছু প্রার্থনা করা যায়, আমরা আর কি চাইবো? কৃষ্ণ ভক্তি, তোমার সেবা করতে পারি, এই জায়গায় কোনো ঝামেলা নাই। তো এত ভেজাল মাথায় নিয়ে লাভ নাই। কি চাও? বলছে কিছু চাইটাই কি জানি না, তবে আমি তোমার সেবা করতে পারলি হইল। কোনো যাইটাও চাও না, নাইও পারি চাই না, আমি যদি নরকেও থাকি তাও যদি তোমার সেবা করতে পারি এতেই যথেষ্ট। বুঝো, এই জন্যই তো ভগবান ভক্তের দ্বারা আবদ্ধ। অত বড় ভক্তি দেখায়ও রাবণের দ্বারা কিন্তু আবদ্ধ, এবং এই সমস্ত লোকেদের যথা সময়ে এই যে শক্তি এটা কাজ করে না। যেমন এই যে হিরণ্যকশিপুর বোন হোলিকা, সে কি অগ্নি তাকে বর্ষ করতে পারবে না, কিন্তু যখন সে গিয়া এই প্রহ্লাদকে মারতে কুলে বসাইছে, আগুন সীতা জ্বলছে, শেষে তার মৃত্যু হইল কেন? কারণ সে ওই বরের অপব্যবহার করছে। অপব্যবহার করলেই বিনাশ। তো আমরা যাই করি না কেন, আমরা যাতে শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে কোনো কিছুর অপব্যবহার না করি। তোমার 10 হাজার লোক মানে তুমি একটা মন গড়া একটা মত বাই করে আমি ভগবান, কিন্তু কয়দিন তোমারও একদিন বিনাশ হয়ে যাবে। এরকম বহু লোক আছে, হ্যাঁ, এই যে বহু লোক আছে, তারা কি করে যে তারাই ভগবান। মানুষ গুরুদেবের চরণে তুলসী দিতেছে, শিষ্য পূজা দেয়। আমরা কারণ নির্দিষ্ট নাম বলতে পারি না, বলা ঠিক না, কিন্তু শাস্ত্র আমাদের যা বলে খুব গুরুত্বপূর্ণ। এই শাস্ত্র আমাদের যা বলে, উনি যে আসবেন পৃথিবীতে এই ধরনের কোনো প্রমাণ নাই। যেমন মহাপ্রভু যে অবতারী, উনি পৃথিবীতে এসে লীলা করবেন, হরি নামের প্রচার করবেন, তা 1000 গন্ডা শাস্ত্রে আগের থেকে প্রমাণ আছে।
হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে লেখা, কিন্তু উনার কথা কোথাও আমরা লেখা পাই না। কাউকে মহাপুরুষ বানানোই যায়, কাউকে গুরুদেব বলতেই পারেন, গুরুদেবকে আপনি ভগবানের চেয়ে বেশি সম্মান করেন, কোনো আপত্তি নাই, কিন্তু তাকে ভগবান বানানো যাবে না। ভগবান ভগবানই। ওনার মধ্যে এই বিশেষ স্পেশালিটি, মানে ওনার মধ্যে অনেক স্পেশালিটি আছে, কিন্তু আমরা ওনাকে মহাপুরুষ হিসেবেই মানি না। এরা অন্যরা থেকে এরা ভালো না, অন্যরা থেকে, অন্যরা যে উগ্রপন্থী এরা এরকম না। আমি তাদের সাথে অনেক সঙ্গ করছি, তো এটা তাদের। আমি যদি আমার গুরুদেবের চরণে তুলসী দেই, তুমি আমার বুঝায় পারবা? আমি বুঝতাম চাই না। উনি, আমরা জানি উনি রাধারানীর থেকে মন্ত্র পাইছে, রাধারানী স্বয়ং উনাকে দীক্ষা দিয়েছেন, স্পেশালিটি উনার মধ্যে আছে, কিন্তু উনাকে আমরা ভগবান মানি না। বিশিষ্ট মহাপুরুষ, মহাপুরুষেরও একটা আবার ক্রম আছে, ক্যাটাগরি আছে। ওই যে মোবাইলের কথা কইলাম না, তো একটা হচ্ছে 10,000 টাকার মোবাইল, একটা 10 লাখ টাকার মোবাইল, দুইটা কি এক? ধরো উনি 10 লাখ টাকার সাধু, মানে একটা কথার কথা কইলাম আর কি, অনেক উচ্চ মার্গের সাধু, কিন্তু আমরা ভগবান হিসেবে আমরা ইয়ে করি। দেখতে হবে, অনেক বছর তো, এই অনেক বছর না, 100 বেশি, মানে 150 বছরের নিচে। সমসাময়িক নেই, সমসাময়িক নেই, দেখতে হবে। আচ্ছা যাক। আর এইটা আবার ইয়েতে নাই, আবার আমাদের বাবার ভক্ত যারা, তাদের মধ্যে এই উগ্রপন্থীটা নাই। বাবার ভক্ত যারা, লোকনাথ বাবার ভক্ত, তাদের মধ্যে ওই যে যেমন অনুকূল ঠাকুরের কথা বললেন, এরা যেমন একদম গায়ে পইরা আয়া ভগবান বানাইতেছে, এইটা এরার মধ্যে পাইতেন না। না, আমি যেটা ইয়ের কথা কইলাম, বাবা লোকনাথের ভক্ত যারা অরিজিনালি, তারা কিন্তু ওই যে এরার মতো অত কট্টর যে বাবা ভগবান, এইটা পাওয়া যায় না। ওইটা ইয়েতে পাওয়া যায় না। তবে ভগবান মানে এই অনুকূল কি বলে, এই যে জগৎবন্ধু সুন্দর, হ্যাঁ। এবং আমরা আমাদের গুরুদেবের জীবনীর থেকে পাই, বা আমাদের জেঠু গুরুদেব, উনার ইয়ের কুটিয়ার মধ্যে প্রভু জগৎবন্ধু সুন্দরের বড় একটা চিত্রপট আছে। মহাপুরুষ হিসেবে আমরা মানি, অবশ্যই আছে, থাকতেই পারে। তো আমি একটু আগেই কইলাম যে ধরো তোমার 10,000 ফলোয়ার আছে, 10,000 শিষ্য আছে, 10,000 শিষ্য কি কম? এরা ইচ্ছা করলে কি বৃন্দাবনে আমার একটা মন্দির বানায় ভগবান বানায় তো পারে না? পারে কিনা? বিষয়টা এরকম। কারণ কোনদিন বাবা লোকনাথ বলছেন আমি ভগবান, কিংবা অনুকূল ঠাকুরও বলছেন আমি ভগবান, কিংবা এই বন্ধু সুন্দরও বলছেন আমি ভগবান। এটা শিষ্যরা বানায় লাইছে। এই জন্যই তো অধিক শিষ্য করলে এই শিষ্যরা গুরুদেবের ডুবাই দেয়, বুঝছো? মূল বিষয়টা হচ্ছে এখানে। বন্ধু সুন্দরের, জগৎবন্ধু সুন্দর, হ্যাঁ, বহু মহিমা আছে ওনার জীবনী আছে। ইয়াতে পড়ো, আমাদের গৌরীয় বৈষ্ণব জীবনীতে আছে, বন্ধু সুন্দরের জীবনী আছে। ওনার অনেক অলৌকিক লীলাও আছে। অলৌকিক লীলা তো সাধু মহাপুরুষরা থাকেই, আমাদের গুরুদেবেরও আছে, আমাদের পরম গুরুদেবের জেঠু গুরুদেবের আছে, বংশীদাস বাবার আছে। বংশীদাস বাবাকে আমরা ভগবান মানি, তাই এরকম ওই বিষয়টা। যেমন আমাদের পরম গুরুদেবের জীবনীতে আছে, উনার এক শিষ্য একদিন ওনাকে বলছে যে বাবা, আপনি বৃন্দাবনে থাকেন, কিন্তু কখনো কখনো নবদ্বীপে আপনাকে দেখা যায়, বিষয়টা কি? তখন উনি বলছে এটা কোনো ব্যাপার হইল? উনি একই ব্যক্তি বিভিন্ন জায়গায় থাকতে পারতেন, তাহলে কি আমরা তারা ভগবান মানি? হ্যাঁ, ওনাকে তো আমরা ভগবান মানি না। অথচ উনি এক ব্যক্তি বিভিন্ন জায়গায় থাকতে পারতেন, এটা কিন্তু সামান্য বিষয় না, কিন্তু তাকে আমরা ভগবান মানি না, আমাদের পরম গুরুদেব। কাজেই যদি আমরা ওনাকে ভগবানের আসনে বসাই, তাইলে ওনার মহিমা আমরা খর্ব করছি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এতে কত বড় যে অপরাধ, এটার কোনো হিসাব নাই। যেমন আরো আছে,
এই যে কি বলে এই হরিচাঁদ ঠাকুরকেও তারা ভগবান মানে। হ্যাঁ, তো এইসব হচ্ছে কলির কৌতুক, আর কিছু না। আবেগ দিয়া তো জগৎ চলে না, না। উনিও একজন সাধু, উনিও নাম শুনছেন না। দেখবে ইয়াতে মাঝে মধ্যে দেখবা, এটা হচ্ছে সব যশোরাদি ওইসব অঞ্চলে, সাতক্ষীরাদি সব জায়গায় এই ওনার প্রচুর ভক্ত। মতুয়া সম্প্রদায় শুনছ? শুনছি না। মতুয়া শুধু পশ্চিমবঙ্গে 3 কোটি মতুয়া আছে। কত? 3 কোটি। ওই এই দিকটা নাই, খুব কম। তাদের এক একটা নির্দিষ্ট অঞ্চল আছে, যেমন মহাপ্রভু নির্দিষ্ট অঞ্চল কোনটা? এই বঙ্গভূমি হচ্ছে মহাপ্রভুর ভূমি। তুমি উত্তর ভারতে যাও, অন্য দেবতার পূজা। কি দক্ষিণ ভারতে যাও, ভগবান বিষ্ণু, গণেশ, ভগবান বিষ্ণু, ওই যে ভাই না সাই বাবা আছে, এই সাই বাবারও অনেকে ভগবান মনে করে না। তবে ওনারও স্পেশালিটি আছে। সন্তোষীমা তো দেবী না, সন্তোষীমা হচ্ছে গণেশের মেয়ে, গণেশজির মেয়ে। খুঁজে দেখবা, নেটে পাইবা সন্তোষীমা। গণেশজির 2 জন স্ত্রী, কি ঋদ্ধি আর সিদ্ধি। তো যে কোনো ভাবে আমার এটাই মনে আছে, সব গণেশজির মেয়ে হচ্ছে ইয়ে সন্তোষীমা। শুক্রবারে কি জানি যে চুকা মুখা কায়না পূজা করলে না, এতে কোনো হাস্যকর বিষয় না, এটা যে যার পূজা করে করুক। কিন্তু একটা বিষয় হচ্ছে, তুমি যে আরাধনাই করো না কেন, যদি তোমার মুক্তি দরকার হয়, ভক্তি দরকার হয়, এটা এই অনুকূল ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, কোন ঠাকুরের কোনো বেল নাই। এই জায়গায় বলছে একমাত্র, এটা প্রমাণও তো আমরা বহুবার দিছি। ঘণ্টকর্ণের কথা কইছিলাম না, কানের মধ্যে ঘন্টা লাগাই রাখতো যাতে বিষ্ণু নাম শুনন না লাগে। সে শিব ভক্ত, সেই ভগবান দর্শন দিছে, প্রভু হ্যাঁ বলছি কি বর্ষাও, আমার মুক্তি দেও। তো এবার শিব ভগবান তো উনি ভালোই জানেন সে বিষ্ণু বিদ্বেষী, তো বিষ্ণু বিদ্বেষীকে তো শিব পছন্দ করতে পারে না। একটা জিনিস খুব, এইটা খুব একটা টুইস্ট আছে এই কথার মধ্যে। বলছে যে ব্যক্তি বিষ্ণু ভক্ত কিন্তু শিবকে মানে না, সে বিষ্ণু ভক্ত না। যে শিব ভক্ত কিন্তু বিষ্ণু মানে না, সে শিব ভক্ত না। অর্থাৎ একে অপরের পরিপূরক। অর্ধেক অর্ধেক আছে, দেখবা অর্ধেকটা শিব, অর্ধেকটা হরিহর। নবদ্বীপে আছে না হরিহর তলা, দেখছো না পরিক্রমা গিয়া? অর্ধেকটা ভগবানের চরণ চিহ্ন আছে, বড় কালো কষ্টি পাথরের মধ্যে। তেঁতুল গাছ আছে 2টা বড় বড়, হরিহর তলা। তো এইবার এই কথাটা কেন, এই ঘণ্টকর্ণ কানের মধ্যে ঘন্টা বাঁধে রাখতো কেন? যাতে বিষ্ণু নাম শুনতে না হয়। শিব এবার বলছে আমি তো মুক্তি দিতে পারি না। শিব মুক্তি দিতে পারেন, শিব কোন সামান্য ব্যক্তি না, উনি মুক্তি দিতে পারেন, কিন্তু কাকে দেবেন, কখন দেবেন, এইটা একটা ব্যাপার আছে। কারণ সে বিষ্ণু দ্রোহীকে কোনোদিন মুক্তি দিতে পারেন না, কোনোদিনই সম্ভব না। তাই উনি বলছেন আমি তো মুক্তি দিতে পারি না, সরাসরি না করছে। মানে তার এই ফাইল হাতে লই দেখছে না, ফাইল নিয়ে দেখায় না, পরীক্ষা দিতে গেলে ফাইল ধরছেই না, আমি মুক্তি দিতে পারি না, যাও। তো বলছে তাহলে কে মুক্তি দিতে পারেন? যে ভগবান বিষ্ণু মুক্তি দিতে পারেন। তো কি করা? তুমি তার আরাধনা করো। আজীবন তার বিরোধিতা করলাম। আমার নাম শুনবার আগেই তো উনি, যখন শুনবো আমি উনার আরাধনা করতেছি বা জানবো, তখন তো উনি আগে বাগে আর আইতো না কোনোদিন। বলছে তাইলে তুমি চিনো না। এটা এই পৃথিবীতে হয়, কে কার শত্রু, কে কার বন্ধু। ভগবানের কাছে কোনো বন্ধু শত্রু হয় না। তা আমার তাইলে কি করা? তুমি ভগবান বিষ্ণুর আরাধনা করো। শিব ভগবান বুঝাই দিলেন কিভাবে কিভাবে বিষ্ণু আরাধনা করতে হবে। আজীবন এই লাল ফুটা দিছি, দেশে বেলা তো তিলক করতে পারে না, পরিবার অমুক তমুক পারে কোনোদিন।
মহাদেব নিজে উনারে শিক্ষা দিচ্ছে যে কিভাবে বিষ্ণু আরাধনা করতে হয়। তারপর উনি যখন বিষ্ণু আরাধনা করলেন, ভগবান বিষ্ণু এসে উপস্থিত। তখন সে প্রথমে একটা বিষয় চিন্তা করলো, যে ব্যক্তিটার আমি আজীবন বিরোধিতা করলাম সে কত বড় কৃপাময়, সে আমার দর্শন দিল। বিষয়টা চিন্তা করো তো, আজীবন বিরোধিতা করলাম, সেইভাবে দর্শন দিল। তো সে কথা বলবে যে তার সেই শক্তি নাই, মানে সে এত গদগদ হয়ে গেছে, এত কণ্ঠ বন্ধ হয়ে, কথা বলার ভাষা নাই তো, যে আমি যেদিন থেকে বুঝি এদিন থেকে আমি তোমার বিরোধিতা করি, তুমি আমাকে দর্শন দিবা, এটা তো কল্পনার বাইরে। তখন ভগবান বিষ্ণু কি বলছে, যে তুমি তো আমার সন্তান, তুমি তো আমার ভক্ত, কারণ এই পৃথিবীতে সবাই তো আমার। যে শিবের কথা বলছো, শিবও আমার, আমিও শিবের, তো আলাদা এখানে কোনো কিছু বিষয়বস্তু নাই। কিন্তু কাউকেই কেউ যাতে আমরা কি না করি, এটা মনে না করি যে আমার আরাধ্য যেহেতু শ্রীকৃষ্ণ, সুতরাং আর কেউ কোনো মূল্য নাই। কিন্তু শ্রদ্ধা তো করবই, শ্রদ্ধা করব, তবে মুক্তি আদতেই ভগবান ছাড়া কারো দেওয়ার অধিকারে নাই। কোন দেব দেবী আপনাকে মুক্তি দিতে পারবে না, এটা বললে লাভ নাই, আবেগ দিয়ে তো আর চলে না। মুক্তির জন্য, ভক্তির জন্য, আর ভক্তি সব ভগবানও দিতে পারে না। এটা কি করবো, সব ভগবান আবার কি জিনিস, এটা কেমন লাগলো না কথাটা? ভক্তি সব ভগবান দিতে পারে না, এবং প্রতি যুগেও ভক্তি লোকে পায় না। এই কলি যুগে মহাপ্রভু একমাত্র প্রেম ভক্তি দেওয়ার জন্য আসছে। আগের যুগে বাচ্চা বাচ্চা দিছে, সবাই কৃপা পাবে না, কিন্তু এই যুগে কোনো বিচার নাই, ভক্তি উনি নির্বিচারে, অকাতরে, নির্বিবাদে সবাইকে ভক্তি দান করেছেন। তাইলে এই হচ্ছে, এই জন্যই তো ডাকিয়া হাকিয়া খোলো করো তালে, গাইয়া ধাইয়া ফিরে, দেখিয়া সমন তরাস পাইয়া কপাট হানিল দ্বারে। কিংবা এই যে এই প্রেমের ভাণ্ড, এটা কি করলেন, প্রেমের ভাণ্ড লইয়ানি তাই আইলা গৌর দেশে, ডুবিল ভক্তবৃন্দ দিনহীন ভাসে। ভক্তবৃন্দ তোর প্রেমে ডুবছে, যেগুলি দিনহীন কাঙ্গাল, এই যে বাসায় হইল লই যেতেছে গা। বিষয়টা হইল এরকম, ডুব দে না সমস্যা নাই, বাসায় হইল নিয়ম দাতারে। সুতরাং এই হচ্ছে এই কলিযুগের স্পেশালিটি। তো আমরা যদি এই সুযোগকে হাতছাড়া করি, এবং আরো আশ্চর্যের বিষয় হচ্ছে বর্তমান কলিযুগ হচ্ছে 28 নম্বর কলিযুগ। এটা কিরকম, সত্য ত্রেতা দাপর কলি, এটা কিন্তু ঘুরতে থাকে যুগপৎ সিরিয়ালে, সত্য ত্রেতা দাপর কলি, আবার সত্য ত্রেতা দাপর কলি, আবার সত্য ত্রেতা, এইভাবে আস্তে আস্তে 27 বার পার হয়ে এখন 28 নম্বর কলিযুগ, 28তম চতুর্যুগের কলিযুগ এটা। এবং এই 28 নম্বর কলিযুগেই মহাপ্রভু আসেন, এই বাকি 27 কলিযুগে মহাপ্রভু আসছে না। বিষয়টা বোঝা গেছে? বাকি যে 27 বার ঘুরছে সত্য ত্রেতা দাপর কলি, 27 বার, এই সময় অন্য কেউ আসছে। কারণ ওই সময় তো এই যুগ ধর্ম যে কেউ ইয়ে করতে পারে, প্রচার করতে পারে, হরি নাম যে কেউ প্রচার করতে পারে, তুমিও করতে পারবা, কিন্তু প্রেম ও ভক্তি সবাই দান করতে পারে না। এই জন্য এই কলিতে মহাপ্রভু আসলেন। আমরা তো এই সৌভাগ্য না, তো লাগাম সারা সৌভাগ্য পাইছি আমরা, অপরেই সব সারা সৌভাগ্য। তো এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে কোটি জন্ম যদি আমরা আসি আর লাভ নাই। এটা তো এক জন্মের কথা বলছো, কোটি জন্ম আসলেও লাভ নাই, কোনোদিনই কৃপা পাওয়া যাবে না। সুতরাং হিসাব বরাবর যদি জীবনে উন্নতি করতে চাই, তাহলে মহাপ্রভুর আশ্রয় ব্যতীত দ্বিতীয় কোনো রাস্তা এই কলিযুগে নাই। উনি আমাদের আরাধ্য, উনি আমাদের সবকিছু। আমরা কি গৌরীয়? কেন গৌরীয় বললেই তো হয় না, আমরা মহাপ্রভুর গণ, এটা গর্ব করে বলার জিনিস। হ্যাঁ, কিন্তু এটা শুধু বললে হবে না, কাজে মানে কর্মে দেখাতে হবে। খাতায় কলমে লেখা লাগবে। তুমি অনেক বড় ছাত্র ছাত্রী, পরীক্ষা লিখতে পারছো না, তোমার নাম্বার দিব কেউ? তোমার চিনে সবাই, সবাই চিনে। হাই রে, সে তো ফার্স্ট গার্ল, ফার্স্ট বয়,
সে খাতার জন লিখছে, আচ্ছা তারে সে তো প্লাস ওই ভাই লইলে তারে প্লাস দিয়ে দেই, দিবা? এরা তো মাস্টারি করে দিব, তুমি তো চিনো সে ফার্স্ট গার্ল, দিতা না করে লেখছো না, সুতরাং কিছু করার নাই। মহাপ্রভু দিছে, আমরা আসলে সবাই ফার্স্ট এই কলিযুগে, এই কেন কোনো ছোট বড় বিচার নাই, কিন্তু খাতার তো লেওয়ার লাগবো। যদি কয় যে আমার তো জ্বর আইসিন, আমি তো এমন জ্বরই আইসে বিছনাতে উঠতারছি না, এরপরেও তো ফার্স্ট দিত না, কোনো সুযোগই নাই। এইবার ফেল, সামনের বার তোমার পরীক্ষা দিতে হবে। তাইলে আমরা হ্যাঁ তো সামনের বার 1 বছর পরে দেওয়ার সুযোগ আছে, আমরা আবার কবে দেওয়ার লাগে তার কোনো এমনি তো 28 নম্বর। এক যুগের বয়স কত? এই এক যুগের বয়সটা কত? কলি যুগের 32,000। এটারে গুণ করো, ডবল করো, ইয়েতে এটা বাইরে হইলো দাফরের পরে, এরপরে তার ডবল কোথায়? এই ত্রেতাতে তার ডবল কলিতে 17 লক্ষ, এই 17 লক্ষ 28,000 বছর কলি সত্য যুগে। এইটা আবার 27টা গুণ করো, এবং এই যুগে যে তুমি আইতারবা এটার প্রমাণটা তো কোনো নাই। এমন যদি হইতো যে তুমি 28 নম্বর কলি যুগ আবার আইলে আইবা, এটাও তো কোনো গ্যারান্টি নাই, আছে? তুমি একটা সমুদ্রের মধ্যে পড়ে গেছো গা, তোমার বাতাসে ধাক্কায়া বড় বাবাছ, তোমার শরীরটা যদি কোনো মাছে টাছে খাইলা, এটা আলাদা বিষয়। তোমার শরীরটা ধাক্কাইতে ধাক্কাইতে বাতাসে কোন সময় গিয়া পারে নিব, এটার কোন গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? এই জন্য বলছে নদীর প্রবাহে জইছে কাষ্ট লাগে তীরে, অর্থাৎ একটা কাঠের টুকরা নদীর স্রোতের মধ্যে পড়ছে, সে নিজে তো সাঁতার জানেই না, তার বাইরে ধাক্কায়া বাতাসের স্রোতে কোন দিন তীরে নিব, এটা একমাত্র নিয়তি জানে। নিয়তি ছাড়া কিন্তু আর কেউ, আমরা যে আবার সেই 28তম কলিযুগে আসতে পারবো, এইটা আমাদের নিয়তি জানে, মানে গ্যারান্টি নাই। কিন্তু এটা গ্যারান্টি আছে, যদি মহাপ্রভুর কথা আমরা মেনে চলতে পারি, তাইলে তুমি এই যুগেই এই জন্মেই মহাপ্রভুর চরণ পেয়ে ধন্য হবে, আর আইতে হইতো না। এটা গ্যারান্টি। এই গ্যারান্টি নিত্যানন্দ প্রভু নিজে দিয়েছেন। উনি নিজে বলেছেন, যথেষ্টম্রে ভ্রাত পুরো হরি হরি ধ্যান মানিসম ততব সংসার আম্বদি তরণদায় মই লগে ইদম বাহু স্ফুটই রটতি রটয়নজ প্রতি গৃহম ভজে নিত্যানন্দম ভজন্তরু কন্দম নিরবধি। নিত্যানন্দ প্রভু কি বললেন? যে তুমি যথেষ্ট রূপে হরিনাম করো, হে ভাই সকল, তোমরা যথেষ্ট রূপে হরিনাম করো। হরিনাম করার পরেও যদি তোমাদের উদ্ধার না হয়, আমি নিতাই দায়ী থাকলাম। এই ইতিহাস পৃথিবীতে নাই। হরিনাম যে সারাদিন করছো, এর ইতিহাসটা বুঝো। এই এক জন্মের স্বীকৃতিতে আমরা এটা পারছি না, বহু জন্মের স্বীকৃতি একসাথে হইছে। ওই যে কাঠটা আসলেই তীরে লাগছে, কিন্তু আবার যদি পরে, তাইলে আর উপায় নেই, আর আমরা মহাপ্রভুকে পাবো না, আর আমাদের জীবন ধন্য হবে না। সুতরাং যদি বাঁচতে চাই, আমরা মহাপ্রভুর কথাই মেনে চলতে হবে, এবং মহাপ্রভুর এই আজ্ঞা সমূহ আমাদের জীবনে প্রয়োগ করতে হবে, তার বিকল্প নাই। জলের যেমন বিকল্প হয় না, মহাপ্রভুর কথারও কোনো বিকল্প হয় না। তো কাজেই আমরা যাতে এমন না করি, আচ্ছা যাইতেছে দিন যাক, না, আমরা আমাদের প্ল্যান থাকবে যে আমরা আজকে থেকেই আমাদের জীবন পরিবর্তন করব। অন্তত মহাপ্রভুর আজ্ঞাগুলি চেষ্টা করব প্রতিদিন একটা যাতে আমার জীবনে ঢুকে। বিষয়টা তো এরকম, একবারে তো এতগুলি আইতো না। তাই আমি আজকে প্ল্যান করলাম যে কালকের থেকে আমার কি সিদ্ধান্ত, যে মহাপ্রভুর কি কি সিদ্ধান্ত, মহাপ্রভু কি বলছে করার জন্য, এইটা একটা লিস্ট বাইর করবো। পারলে বড় কইরা ওই ব্যানার সিস্টেম কইরা, এই যেরকম বাবার দাদুর যে ইয়েগুলি, চিত্রগুলি ঘরের মধ্যে লাগাই রাখবাম, 1 2 3 একটা করে আমার ভিতরে ঢুকাবো, যে এইটা মহাপ্রভুর আদেশ। একটা গেল, ঠিক চিহ্ন দেব। পরে 2 নম্বর, এইটা আবার কয়দিন যাজন করো, এইটা ভিতরে ঢুকলো। তাহলে মহাপ্রভুর দৃষ্টি আমাদের এখান থেকে সরবে না।
সবসময় আমাদের উপরে কৃপা দৃষ্টিটা বর্ষিত হবে। এটা এমন না কইলাম আর শুনলাম, আইলাম আর যাইলাম। এই লিস্ট বাই করো, আমি ব্যবস্থা করতেছি। তো এরকম ব্যানার করে ঘরে ঘরে দিয়ে দিবা। শুধু ওই যে একাদশীর শার্ট দিলে হইতো না, লিখি শার্টও দেওয়ার লাগবো। নতুন আবার শার্ট চাইবা নেই, যে সামনে আইতাছে। তাইলে আমরা কি বুঝলাম এখানে? কি বলছে? অনেক তপস্যা করলেও কোনো লাভ আছে? তুমি যদি নিজের মানে মূল বিষয়টা হচ্ছে লক্ষ্য স্থির কিনা, লক্ষ্য স্থির কিনা। সবাই নিয়ে সবাই নিয়ে কেমন 9 মন গিলোয়েরা দালানের নাই তো কবে হয়েছি? 2 নৌকা ফা দেওয়ার কিছু নাই, নৌকা একটাই। শুধু পরিবর্তন কি আগে জানতে হবে, নৌকা একটাই। আমার বিষয়টা হচ্ছে আমার জীবনে প্রথমে একটু স্ট্রাগল করতে হবে। যুদ্ধ করতেছো তো ফাইট করার তো অভ্যাস আছেই, যুদ্ধটা আর একটু বেশি হবে। আমরা তো অনেক কষ্ট হয়ে যাবো, এইটাই তো বলছি যে আমাদের প্ল্যান থাকতে হবে। মানে মেন বিষয়টা হচ্ছে 2 নৌকার কিছু, নৌকা একটাই। এমনি তো যুদ্ধ করণই লাগে, একটু যুদ্ধটা ইয়াটা একটু বাড়ানি লাগবে। আগে যুদ্ধ একটু বন্দুক দিয়ে, মানে যুদ্ধ মিসাইল দিয়া, বুঝো নাই? প্রথমে যুদ্ধ হইতো ঢাল তরোয়ার নেয়া, সমস্যা নাই। আচ্ছা তাই তো আগে যুদ্ধ করতো কি দিয়া মানুষ? ঢাল তলোয়ারে। পরে আইলো বন্দুক, পরে এখন কি বন্দুক আছে? উপরেতেও মারে না। আর পরে বোমা মারতো ইয়ে দিয়া, বিমান দিয়া। এখন বিমানও লাগে না। আমি কটিয়াদি পশ্চিম পাড়া, এখনো কটিয়াদি পশ্চিম পাড়া লোকনাথ মন্দির থেকে একটা মিসাইল মারবাম। কোন জায়গা? ধরো আমি এই আমেরিকা একটা মিসাইল মারবাম, হ্যাঁ বলতে যাইব মিসাইলটা টার্গেট। এবং এই জিনিসটা চিন্তা করো কেমন সিস্টেম। এই মিসাইলটা তুমি যে জায়গায় টার্গেট করছো, অপরে এই বিল্ডিং ওই করবো, এই বিল্ডিং এর এই রুমের মধ্যে গিয়ে ঢুকবো, ওই মরবো। কাজেই যুদ্ধ তো করোই, দেখো মিসাইলের যুদ্ধ। কোনো সমস্যা নাই, বাবার স্মরণে অজস্র জায়গা আছে, তাও যাব। আচ্ছা পরে কি বলছে? এইবার সকল মানুষের আহারও 3 প্রকার প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ, তপস্যা এবং দান এও 3 প্রকার। এখন তাদেরই প্রভেদ শ্রবণ করো। যে সমস্ত আহার আয়ু, সত্য, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্ত্বিক লোকেদের প্রিয় খাবার। নাকি? এটা তো বোঝাই যা, এটা তো বিস্তারিত বলার কিছু নাই। এগুলি শুনতে শুনতে মস্ত হয়ে গেছে। সামনে আইতাছে পরে, যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি অম্ল কিছু ন বিজ্ঞান এটা বুঝলেও হয়তো কইতো না, বুঝছো না অবশ্য, বুঝলেও কইতো না। অতি অম্ল মানে গ্যাসও যা খাইলে, তেল কারো এটালো যেটা আগে আগে দিনের বিজ্ঞানে বোতলের মুখটা দুইটা এমনি দিত, আর ওখানে কারো এটালে বাবা বোতল শুদ্ধ জায়গা করার মধ্যে। অম্ল মানে কি? গ্যাস, এসিড, ডাক্তারও আছে, সবই আছে। আমি তো সব কান্দা বান্দা। হ্যাঁ, এসিড যা খাইলে এসিড হয়, এটারে কি কইছে?
এইটাই অম্ল। অতি লবণাক্ত, বোঝাই গেছে। অতিরিক্ত লবণ খানা অনেকে উৎসর্মার মতো আইছে, উৎসর্মা আইছে না। অতি উষ্ণ, অতি গরম। অতিরিক্ত গরম খাইলেও কিন্তু ক্ষতি আছে, গরমের একটা সীমা আছে। অতি তীক্ষ্ণ, কটু কটু। হ্যাঁ, অতি শুষ্ক, অক্ষর শুকনা খাইতে খাইতে গলা। অতি প্রদাহকর, যা খাইলে প্রদাহ মানে কি যন্ত্রণা বাড়বো, প্রদাহ এরকম না। আচ্ছা। এবং দুঃখ, শোক ও রোগপ্রদ, সেইগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয় খাদ্য। হিসাব করে চলল, বেশি তেল খাইবা মরবা। আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য মূলত সবচেয়ে ভালো হয়, কিন্তু বেশি সময় গেলে কিন্তু এই দ্রব্যটা না পারলে কিছু করার নাই, এটা মোটামুটি চলে। কিন্তু কত পারবো মানুষ, 3 বার কি রান্ধন, যার কাম নাই মানছেন। এটাই তো কইলাম, এই জন্যই তো আমরা মতো হইবা, একবার অন্ন পাইবা শেষ, সহলে একটা দুপুরে আরেকটা রান্না বান্না ধরার নাই, বেসাইলোর মানুষের মতো কিছু করার নাই। আর যদি সাত করে খাইতে সাথে খাও, আর এমনিও যদি খাও একটু ক্ষতি হইব, অত ক্ষতি হইতো না। এটা সার দিয়ে দিল ভগবান, সমস্যা না। এইবার কি বলছে? আচ্ছা, যা নিরস, দুর্গন্ধযুক্ত, বাসি, অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেদ্য দ্রব্য, সেই সমস্ত তামসিক লোকেদের প্রিয়। অপরের উচ্ছিষ্ট বলতে তাইলে প্রসাদের মাহাত্ম রইল কই? অপরের উচ্ছিষ্ট মানে কিন্তু প্রসাদও তো উচ্ছিষ্ট। মহাপ্রসাদ কোনটা? বৈষ্ণবে পাইলে এটা পাওয়া, এটাও উচ্ছিষ্ট যে না করছে, এই উচ্ছিষ্ট সেই উচ্ছিষ্ট কিন্তু এক না। ওই যে আগে বলছিলাম, ওই এই কামনা, বৃন্দাবন যাইতাম কাছে কইছো, এই কামনা আর এই কামনা এক না। তে এই উচ্ছিষ্ট, এই উচ্ছিষ্ট আর এই প্রসাদ উচ্ছিষ্ট এক না। আচ্ছা, তামসিক লোকেদের এইসব খাবার, এগুলো তো বিস্তারিত অনেক কিছুই আছে। এরপরে বললে তো ভালোই লাগে, মানতে ভালো লাগে না। 17 কত এটা 11 5 থেকে 22। আচ্ছা, অনেকগুলি গুরুত্বপূর্ণ শ্লোক। ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য। এইভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্ত্বিক যজ্ঞ। বুঝা গেছে না? এই যে আজকে যে যজ্ঞটা করছো, এটা কি যজ্ঞ? আচ্ছা, এটা শুধু সাত্ত্বিক না, সত্য, রজ, তম, এই যে তিনটা, এই যে হরিনাম জপ আমরা করছি, এটা কি যজ্ঞ? শুধু সাত্ত্বিক না, এটা ত্রিগুণের অতীত। হ্যাঁ, ত্রিগুণের ঊর্ধ্বে। কারণ ভগবানের নাম তো গুণের মধ্যে পড়ে না, পরে। এবার পরে কি বলছে? আচ্ছা, হে ভরত শ্রেষ্ঠ, কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। আমরা মন্দিরে দিনে রাইতে প্রসাদ চলে, কি মনে হচ্ছ? প্রসাদ চললেই হইল না। প্রসাদ চললে কিন্তু তোমার একটা অন্ন তৈরি করার সুযোগ আছে, করতে পারবা? কোনদিন আমাদের কি সামর্থ্য আছে? একটা ওই যে আমরা বড়ই গাছ আছে, একটা বড়ই বানাই দেখাও, কিচ্ছু কি সম্ভব? আমাদের সম্ভব না। সুতরাং এই যে মানুষের দেখানির লেগা, হ্যাঁ, এই করেছি সেই করেছি, অমুক তমুক, কেউ কিচ্ছু করতে পারে না, কারো করার ক্ষমতা নাই, গোবিন্দই করে। এই যে বলছে মানুষকে দেখানোর জন্য, দম্ভ প্রকাশের জন্য, যে এইসব কোনো ইয়ে না। তারপর শাস্ত্রবিধি বর্জিত, মানে শাস্ত্রের কথা নামাই না। প্রসাদান্ন বিতরণহীন, কথাটা বোঝা গেছে? কোন কর্ম করলে এখানে প্রসাদের ব্যবস্থা যেইটাই দেও থাকতেই হবে। প্রসাদ ছাড়া কোনো যজ্ঞ কমপ্লিট হবে না। কারণ ফেরের ভিতরে কেটা থাকে
ভগবানই কইছে আমি ওই মানুষের ফ্যাটের ভিতরে থাকিয়া এটার মধ্যে সমস্ত চব্য চুষ্য লেজ্জ পেয় এই চতুর্বিধ খাবারকে পরিপাক করি। দেখবা গীতাতেই আছে। তুমি একটা মানুষ আইলো তার একটা ফলের টুকরো হইলেও তো দেওয়ার লাগবো। হ্যাঁ, ফল হই দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু কেমনে কেমনে রাধারানী প্রতিদিন ওই প্রায় 2 দিন খালি বাদ গেছে, ফল হইছে। হ্যাঁ, আচ্ছা, প্রসাদান্ন বিতরণী, প্রসাদ ছাড়া কোনো যজ্ঞ হবে না, মন্ত্রহীন, মন্ত্র ছাড়াও হবে না, দক্ষিণাবিহীন হবে না, শ্রদ্ধারহিত, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, এইসব যজ্ঞকে কি যজ্ঞ বলে? তামসিক যজ্ঞ। এটা তো বোঝাই গেছে। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা এইগুলিকে কায়িক তপস্যা বলে। কায়িক, কায় মানে কি? দেহ। দৈহিক তপস্যা কি? কারণ তোমার তো শরীর ছাড়া এই সেবাগুলি হইতো না, যে কি ভগবানের সেবা, ব্রাহ্মণের সেবা, গুরু এবং বিশিষ্ট জনের সেবা, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা, সুচিতা, এটা কিসের সাথে যুক্ত? এই জন্য এইগুলি হচ্ছে কায়িক তপস্যা। তারপর অনুদ্বেগকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলে। বাচ মানে বাক্য, কথা, মুখ দিয়া যা তপস্যা হয় এটা হচ্ছে বাচিক তপস্যা। চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ ও ব্যবহারে নিষ্কপটতা, এগুলি হচ্ছে মানসিক তপস্যা। বুঝাই গেছে। ফলাকাঙ্ক্ষারহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়, ফলের আশা ছাড়া। শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায়, বুঝলে? কারণ লোকনাথ মন্দিরে এত সুন্দর একটা আয়োজন হয়েছে, লোকনাথ মন্দিরের কর্তারে সবাই সম্মান করতো না? আরে বাবা রে বাবা, কর্তা একটা বুদ্ধি বাইর হচ্ছে, এই তার আশা করে যদি কর্তাই করে তো কর্তাও মরবো। বোঝা যায় কথাটা? আচ্ছা, শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতে অনিত্য, অনিশ্চিত, রাজসিক তপস্যা বলা হয়। এটা অনিত্য, এটা কয়দিনের লাগে। তারপর মূরচিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলে। এরকম আছে না? আরেকজনের ক্ষতি করার লাগে মানুষ পূজা করে, এরকম আছে। তন্ত্র মন্ত্র, মুক্ত মুখ, তন্ত্র, তন্ত্র কিন্তু বিশিষ্ট জিনিস। তুমি যে কানে মন্ত্র পাইছ, বীজ মন্ত্র, এটা কি উঠতে আইছে? আমরা আসলে সবাই তান্ত্রিক, অবশ্যই। তন্ত্রের মন্ত্র পাইছ না? বীজ যেখানে আছে এটা হচ্ছে তন্ত্র। বৈদিক মন্ত্রের কোন, আমরা যে মন্ত্র পাইছি, যদি দেখো এই বীজ মন্ত্রের আগে ওম আছে, তো এই মন্ত্র ভুল। যদি আমরা যে কৃষ্ণ মন্ত্র পাইছি, কৃষ্ণ মন্ত্রের আগে যদি ওম থাকে, এটা ভুল। বৈদিকের সাথে বৈদিক আর তান্ত্রিক আলাদা জিনিস। একটা তন্ত্র, একটা বৈদ, বিষয়টা বোঝান লাগবো। সুতরাং সাবধান। বহু জায়গায় দেখা গেছে মন্ত্রের মধ্যে আগে ওম লেখা, এইটাও লেখাই না, মানে দোয়াসলা, এবার বাহিরে বুঝালো কি বুদ্ধি, নিজে নিজে সিদ্ধ প্রণালী বানায় রাখছে। এও দেখছি আমরা, তো এটা দেখলেই বুঝি যে এটা কোনটার অরিজিনাল সিদ্ধ প্রণালী আর কোনটা এই জলদা সিদ্ধ প্রণালী। তারপর এইগুলির থেকে সাবধান। তারপর কি বলছে? দান করা কর্তব্য মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। আবার বলি, দান করা, দান করতেছ কেন? আমার কর্তব্য। প্রত্যুপকারের আশা না। আমি তোমারে দান করলে তুমি আমারে সম্মান করবা, কিংবা তুমি এই আমারে আরেকদিন দান করবা, আমার কোনো খারাপ সময় এলে দেখবা, এই আশা করে না। প্রত্যুপকারের কোনো আশা না করে উপযুক্ত স্থানে,
দান করলে স্থানেরও বিশেষত্ব আছে, যেন উঞ্চানো দান না। হ্যাঁ, উপযুক্ত সময়ে, স্থানকাল পাত্র আর কি, এবং উপযুক্ত পাত্রে। যারে তারে দান করলে হবে না, দান করতে হবে সৎ পাত্রে। অবশ্যই ভিতর তুমি আন্তাজে মান্তাজে দান করলে এই দানে তোমার নরকেও যাইতে হইতে পারে। এমন দৃষ্টান্ত আছে, এক ব্যক্তি শীতে কাঁপতাছে, তো এইবার এক পাশ দিয়ে এক ধনী যাইতেছে, বলছে আমি তো শীতে কাঁপতাছি, আমার কিছু টাকা দেন যাতে আমি একটা কম্বল কিনতে পারি। টাকা দিছে। তো পরবর্তীতে এই লোক নরকে গেছে, তো জিজ্ঞেস করছে আমি নরকে আইলাম কি কারণে? বলছে তুমি দান করার কারণে নরকে আইছো। হুমায়ুন কি কহ যে কিরকম? তুমি যে দান করছো তো দান, তো এই দানের টাকা দিয়া সে কম্বল কিনছে না, মাছ ধরার জাল কিনছে, কিনে যে মাছটি মারছে এদিন ভাবটি তরে ধরছে। কথাটা বোঝা গেছে? হ্যাঁ, যেমন আমরা যে রাস্তাঘাটে যাই, মানুষের দান চানা আমাদের সাথে ফল তাহে একটা একটা ফল ধরাই দিয়াতে, কারণ কেউ হাত পাতলে কখনোই খালি হাতে দিবা না। এটা বৃহস্পতিবার হোক, মঙ্গলবার হোক, শুক্রবার হোক, এইটা কোনো বিষয় না। কারণ অতিথি কি, এই জন্য আমরা কি করি। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমরা যে ফল দেই এতে এরা খুব খুশি। কারণ তুমি টাকা দিলে কত দিবা? 10 টাকা, 2 টাকা দে, পয়সা না, 2 টাকা নোট, 2 টাকা নোট চলে। কিন্তু এই একটা আপেলের দাম কত? এই একটা আপেলের দাম কত? এটা কি সে দিচ্ছে না আসছে? এলে কিন্তু এরা খুশি। একটু এই কয়দিন আগে মানে বুদ্ধি দিতেছে আর কি, হঠাৎ করে ভগবান এই যে বুদ্ধি একটা দেয় মাথার দেয় না। কয়দিন আগে এক জায়গায় কোন অনুষ্ঠান থেকে ফিরতাছি, একজনে হাত পাচ্ছে পরে আমাদের ব্যাগে সবসময় ফল তাহে, এই দেওয়ানের লেগে লয়ে যাই ফল। তো ফল দিলাম, সে খুব খুশি, এবং সে 2-3টা কি ফল জানি দেওয়া হয়েছে, 2-3 জাতের। তো সেই মেয়ের মহিলাটা তার ছেলেরা দিছে, এটা তুই অনেক পরে আর একটা, তার গত হয়ে যাইতেছে আনন্দে। হ্যাঁ, কাজেই আমার টেহা দিয়ে নরকে যায়, ফল দিলে তো বেশি খুশি হয়েছে, আমার ভালাই না হয়েছে। এইভাবেই দিবা, হিসাব করে দিবা। আরে কি ব্যাক করে তালা কি কইছি? তোমার তো সমস্যার সব সমাধান আমরা দিয়েই দিলাম, যাওই দিবা, ফল থাকতো না, রাখ বাইরে তোমার কর্তব্য। এইটা তোমার কর্তব্যের মধ্যে। আচ্ছা, যেই হোক, হিন্দু মুসলমান এসব বিচার্য না, দান করতে হবে, কিন্তু এই বিচার করবা এহিনী বুদ্ধি মাথায় না থাকলে বিপদ। আচ্ছা, এইবার পরে কি বলছে? উপযুক্ত পাত্রে, বোঝা গেছে। এবার পরে কি 21-22 কিন্তু ভালোই লাগতেছে নাকি কথাটি? শেষ না করলেও তো বিপদ। যে তোমরা আইলে আমার আপত্তি কি? যে দান, শোনো, যে দান প্রত্যুপকারের আশা করে, মানে কিছু পাওয়ার আশা করে, অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয়, সেই দানকে রাজসিক দান বলে। একটু বুঝি বিষয়টা কি বোঝাইছে? মনে কষ্ট, হ্যাঁ, 2টা জিনিস। তোমার বাড়িতে একজন আসছে, তুমি তাহলে দান করবা। তুমি দান করলা, আশা করলা 1, 2 হইলো না দিল তো মানুষে নানান তা কইব, দিতাম ইচ্ছা নাই, এরকম হয় কিনা? এই যে রাজসিক দান, বোঝা গেছে? আচ্ছা, আবার অনেকে কি করে জানো নি? দান তো করে, ওই যদি 5 টাকা দান করে 500 টাকার কথা মনে দেয়। কইতে আইসো গো, তোমার বাড়ি কই, কাজ কেড়ে করতারো না, দিতে না দিলে না দে, অত কথা কস করে।
অত কাহিনী তার 14 গোষ্ঠীর ইতিহাস তুমি খুঁজা বাই করো। তোমার এই অতগুলি কথা শুনি না, এর মধ্যে আরো সে 2-3 বাড়ি যাইতো বাবার লইলে, তুমি তার রিজিক মারতাছ। অত দানের দরার নাই, না দিলে না দেব। অসুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। বুঝাই গেছে? তারপর কত 23 খাওয়াইবা, খাওয়াইবা হ্যাঁ, বসতে বলবা না, উচ্চা দিবা না। কেন মাফ করতো? তোমার কাছে কি সে অপরাধ করছে? তুমি কি অপরাধ করছো? তার মাফ করুন, কোনো কথা না। নিয়ম অনুযায়ী শুনো, তাহলে ইতিহাস, তাহলে ওটা মন দিয়ে শুনো। এই রন্তি দেবের কথা শুনছো না? রন্তি দেব 48 দিন যে অনাহারে ছিলেন, এটা কি কয়? আমরা তো স্কুল, এটা মনে 9-এর বইও আছেন পড়াটা। রন্তি দেব, আচ্ছা না, এটা ঘটনাটা মোটামুটি সমাজে প্রচলিত। যা কিছু পাইছে এইটাও আবার দান করছে। 48 দিন না খায় থাকছে। হ্যাঁ, অযাচিত আমার কেউ দিলে খায়, না দিলে উপাস থাকবো। সাবধান। হ্যাঁ, আসলে কি জীবনে মেইন বিষয়টা হচ্ছে, যদি আমাকে ভগবানের ভক্ত হইতে হয়, প্রথমে এই জায়গাটা ভেজাল তো এনুইতা হে, এই জায়গাটাকে ফ্রেশ, একদম সরল, এন কোনো ভেজাল নাই, ফ্রেশ কইরা সহজ। হে পার্থ, অশ্রদ্ধা সহকারে হোম, দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ। সেই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না। বুঝাই হইল সব। তাইলে এইভাবে কত 17 অধ্যায়ের বিশ্রাম, 18 অধ্যায় মোক্ষ যুগ। মোক্ষ যুগে অনেক শ্লোক, সম্ভব না। শেষের দিকে যাই, বেশি বড় অধ্যায়, অধ্যায় তো বড় দেখলে, যে যেমন এগুলি বিশেষ, যদি না কয়ে যাইতাম গা কি লাভ হইলে, তো কম শুনুন বালা। একটা শ্লোক আমরা একটু দেখি। শেষে একটা শ্লোক আছে, এখানে বলছে যে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্র রুরানি মায়য়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করাচ্ছেন। তো এই মায়া থেকে মুক্তির উপায় কি? পরের শ্লোকে আছে, তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত। হে ভারত, সর্বতভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি এই মায়া থেকে, এটা আরেকটা শ্লোক আছে, মায়া থেকে মুক্তির উপায় কি? মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। তুমি যদি আমার চরণে শরণাগত হও, তা তুমি মায়া থেকে মুক্ত হতে পারবে, নতুবা সম্ভব নয়। মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু মামে বৈশ্যসী সত্যন্তে প্রতি জানে প্রিয় হসিমে। তুমি আমাকে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করবে। এই জন্য আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। ভগবান প্রতিজ্ঞা করছে। আরো কথা আছে, যদি তুমি আমার ভক্ত হও, তোমার সর্বস্ব যদি আমারে দিতে পারো, তাহলে আমি তোমাকে অবশ্যই আমার চরণে ঠাঁই দেব। তাতে কোনো, এখানে কি আর দ্বিতীয় অজুহাত দেওয়ানোর সুযোগ আছে? সংসারের লেগে পারি না, অমুক তমুক, এই এক কথায় শেষ।
তারপর সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম অহম তাম মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি সমস্ত ধর্ম, কি বলছে এই কথা কইছে না, এটা আমরার লেগে না, এটা হইলো এই যে সাধুরার লেগে কইছে সবার জন্য। সাধুর যে ধর্ম গৃহস্থেরও একই ধর্ম, একটু একটু ভিন্ন হইলো। সাধুর বউ নাই, গৃহস্থের বউ আছে। বেশি সময় বেশি করে, তোমার কম হইলে তো করতে হবে। শরণাগতির তো আর কম বেশি নাই নাকি? এটা ভগবান বললেন। শেষে কি বললেন? একদম লাস্ট শ্লোক, শেষের শ্লোকটা কত নম্বর? 78। সবচেয়ে বড় অধ্যায় হচ্ছে গীতার অষ্টাদশ অধ্যায়। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। অর্থাৎ তুমি যদি ভগবান এবং ভগবানের ভক্তকে নিয়ে চলতে পারো, তোমার সৌন্দর্য বাড়বে, তোমার বিজয়ও হবে, তোমার অসাধারণ শক্তিও হবে, তুমি নীতির মধ্যে থাকতে পারবা, হিসাব শেষ। অর্থাৎ যেখানে ভগবান আছে আর ভগবানের ভক্ত আছে, এই জায়গাতে সব আছে। আর যেখানে ভগবান নাই, ভগবানের ভক্ত নাই, এখানে সব থাকলেও অশান্তি। কি অশান্তি না? এই যে এই দিনগুলি গেল, আমরা কতটুকু শান্তিতে ছিলাম? কি না, মহা শান্তিতে ছিলাম, তাই না? এই জন্য আমরা এই 7 দিন ব্যাপী যতটুকু সম্ভব মহাপ্রভুর কৃপায়, মহাপ্রভু যতটুকু বলিয়েছেন ততটুকু বলার চেষ্টা করেছি। এতে দেখা গেল আপনাদের মনের বিরুদ্ধে কিছু কথা গেছে, এই কথাও আমাদের বলতে হয়েছে। এটা বলতে হবে, এটা স্বাভাবিক। কেন? এই কথাটি তো আর আমার না। আমি দেখে দেখে শুধু মিষ্টি কথাটি কই, আমি তিতাটি কইতাম না। আমি ইচ্ছা করে তো তোমরা বহুমূত্র রোগী বানাইতারি না, ডায়াবেটিস রোগী বানাইতে পারি কি? এলাকে তিতা কথাও কর লাগে। তিতা কথাটা কইলেই পরিবর্তন হয়। আজ পর্যন্ত যাদের পরিবর্তন হয়েছে, তিতা কথাতে পরিবর্তন হয়েছে। এটাকে ইয়ের থেকে শুরু করো। আমাদের গোস্বামী তুলসীদাস বউ কি কইছে? আমার প্রতি তোমার যতটুকু আসক্তি, তার বিন্দু পরিমাণ যদি ভগবান রামচন্দ্রের প্রতি থাকতো, কবে ভগবান পাইতা? তোমার শরম নাই? এই পুরা ঝড় বৃষ্টির রাইতে তুমি আমার নদী রায় করছো। শেষ। বিল্লমঙ্গল চিন্তামণি, চিন্তামণি কইছে ওই যে মরা দেহ লইয়া কলা গাছ মনে করিয়া আইছে, সাপ দিয়া গিয়া এদিকে দড়ি এইদিকে গিয়া পড়ছে। শেষে সে কি বলছে? চিন্তামণি, চিন্তা করো, তোমার আমার থেকে সুন্দরী তোমার স্ত্রী, তুমি তারে তো আমার নয় করো। এটা কেমন হইল? এবং আজকে তোমার বাবার শ্রাদ্ধ গেছে, তাও তোমার আমার মুখ দেওয়ান লাগবো? তোমার অত আসক্তি আমার প্রতি, আর আমি অত খারাপ। হ্যাঁ, আমি তোমারে আবদ্ধ করে রাখছি, আজকে আমিও ছাড়লাম তোমারে, আর তোমার মুখ যাতে কোনোদিন আমারে না দেখাও। এবং এই ভক্তি আমরা যদি কিঞ্চিত ভগবানরে দান করতে পারতাম, তাও আমরা ভগবান পাইতাম। এই একটা কথার উপর ভিত্তি করে বিল্লমঙ্গল চলে গেলেন, গিয়ে উনিও গিয়ে বৃন্দাবনে ভগবানকে লাভ করলেন। আরো কত ঘটনা। সুতরাং আগের জন্মটা কি পাওয়া যায়? এই জন্মে ব্রাহ্মণ পাওয়া গেছে, আগের জন্মটা পাওয়া গেছে। দেখি কোন জায়গা আছেন, থাকতে পারে। আগের জন্ম তো অবশ্যই আছে, স্বীকৃতি না থাকলে তো এই পর্যন্ত আসে না। এই যে একটু আগে বলছি 10,000 টাকার মোবাইল আর 10 লাখ টাকার মোবাইল, তাই না? 10 লাখ টাকার মোবাইল হয়েছে না? কথার কথা। হ্যাঁ, না দেওয়াটাই মঙ্গল। অত কিছু আমাদের অপেক্ষা নাই, না দেওয়াটাই ভালো। তাইলে আমরা এখানে আমরা বিশ্রাম রাখলাম। তো সকলের কাছে এটাই প্রার্থনা, যাতে আমরা
ভাগবতকে গীতাকে হৃদয়ে ধারণ করে থাকতে পারি এবং পরের মানে মাহাত্ম এতে কথাই তো মাহাত্ম মাহাত্ম কইলে তুমি ফলের আশা করলা, আমরা ফলের আশা করে আরম্ভ করছি। এটা হচ্ছে সাধারণ ব্যক্তিদেরকে এই পথে আনার জন্য। এক আর এটা যদি বলি যে গীতা বললে সব হবে না, এটাও ভুল হবে, কিন্তু আমরা তো চাই না যে তুমি তার ইচ্ছা যে সাহেরে দিতে থাও গা, কালা চোরারে দিতে থাও, তো আমার তো এটা লাগতেছে না, আমার তো তোমারে দরকার আছে। তো এতে কোনো এটা মিথ্যা কথা না। প্রভু অনেক সময় অনেক পাঠ পড়ে এই মাহাত্মগুলিও করে মাহাত্ম পরে এই এটা গতানুগতিক একটা নিয়ম, এটা করণই লাগে। আমাদের কোনো মাহাত্ম নাই, আমাদের মাহাত্ম হচ্ছে আমরা এই 7 দিনে কি লাভ করলাম এবং এই 7 দিনে আমাদের কি পরিবর্তন হবে। পরের নিমন্ত্রণটা কার বাড়িতে যাবো, সিস্টেম করো, এবং এর থেকে বড় ওষুধ তো নাই। সকলের মঙ্গল হোক, এটাই কামনা। আমরা সবাই সবার জন্য প্রার্থনা করি। হ্যাঁ, তাইলে ভগবত গীতার প্রতি আমাদের ভক্তি থাকুক। সকলের চরণে প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ। কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রয়োজন নাই, কিন্তু ফলের আশায় না করলাম। গীতা পাঠ করে গীতার মাহাত্ম পাঠ না করলে কি হয়? হ্যাঁ, বৃথা। আর ফললে কি হয় না, ফললে কি হয় এইটা বাদ দো। ফললে কি হয় সোজা উত্তর দাও। আবার কই জ্ঞান হয় বলছে গীতা পাঠ করার পরে গীতার মাহাত্ম পাঠ না করলে গীতা পাঠ বৃথা হয়। আর ফললে কি হয়? ফল হয়। তার মানে ওই সারা রাত রামায়ণ পড়া, মানে গীতার মধ্যে ভগবান কইছে ফলের আশা করো না, তো পইলেই ফলের আশা করছো। আই সব না মাহাত্ম না করলে কি লাভ হইল? হ্যাঁ, অনেকে বুঝা করে, অনেকে না বুঝা করে। আমাদের তো ফলের দরকার নাই, আমাদের কিসের দরকার? ভক্তির দরকার, জ্ঞানের দরকার, ভগবানের সেবা দরকার, সাধু সেবা দরকার। শেষের শ্লোকটা কি বলছে? যেখানে ভগবান থাকেন এবং যেখানে ভগবানের ভক্ত থাকেন, এই দুই, ওখানে শ্রী বিজয় নীতি গতি ব্যক্তা হইয়ানো থাকে। ফিনিশিং এক কথায় বুঝাই দিছে যে একাকি আমার নাহি পাই বল হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। জয় জয় রাধে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ হ্যাঁ করো কও। অনেকে তো জয় নিতাই বলে, রাধে রাধে বলে, এইগুলা মানে কোনটা আমরা সঠিক বলবো, কোনটা জয় নিতাই না রাধে রাধে? এই প্রশ্নটা কিন্তু ঠিক না, মানে যেভাবে প্রশ্নটা করছো এটা ঠিক না। তো জয় নিতাই বললেও কোনো ক্ষতি নাই, হরে কৃষ্ণ কইলেও কোনো ক্ষতি নাই, রাধে রাধে কইলেও কোনো ক্ষতি নাই। আমরা তিনোটাই কইতাম। হ্যাঁ, কারণ এখানে কোনো এমন না যে আমরা সব দেবদেবীরে দৈরা রাহা আর এইগুলি এই দিয়ে এক না, কারণ এরা সবাই তো আমাদের পূজ্য, আমরা প্রতিদিন এরা পূজা করি। এইটার কোনো নির্দিষ্ট কোনো এমন না যে নিতাই নিতাই কইলেই তোমার নিতাইয়ের করুণা হবে, এমনও হইতে নাই। আবার রাধে রাধে কইলেই যে তোমার রাধা রানী পাইলবা, এমনও না। এটা হচ্ছে যদি যেমন বিশেষ করে যেমন আমি এটা করি, যেমন কেউ যদি কয় হরে কৃষ্ণ, আমিও হরে কৃষ্ণই কই।
আমার কোনো হরে কৃষ্ণ কইতে আপত্তি নাই, কেউ জয় নিতাই কইলে আমি জয় নিতাই কই, কিন্তু আমি যখন কারো কেউ কিছু কই তখন জয় রাধে কই কেরে, কারণ আমরা গুরু ঘরে সবাই জয় রাধে কয়। তা আমাদের কট্টর রইলে তো চলতো না, সবই কইতার বাম আমরা, জয় নিতাইও কইয়াম, জয় গৌর কয়াম, জয় গৌর বিষ্ণুপ্রিয় কয়াম, হগলই কয়াম, সমস্যা নেই। না উনি বলছে আক্ষেপ থেকে, কেন, কারণ মানুষ করে কি আবেগের ঠেলায় মহাপ্রভুর এই বইল্লা জায়গা, নিতাই সাদের এই বইল্লা জায়গা, তা আমরা তো আর বলতাছি না, আমরা নিতাই সাদকেও ধরে রাখছি, রাধারানীকেও ধরে রাখছি। এইবার আপনারা কিছু বলেন, এই ভক্তরা আপনারা কিছু বলেন। আপনারা কিছু বলেন। শ্রাদ্ধ মানে কি? আগের দিন সূর্য উঠছে না তো, এটা হচ্ছে আমাদের নিয়ম না, এটা হচ্ছে ইংরেজদের নিয়ম। 12টার পরে পরের দিন এটা আমরা চলে না, অবশ্যই বিষয়। সবাইরে দেখাইলাম, কারা কারা দেখছে না, কেটা ছবি উঠছে না কার, এই যে সবাই দেখাইলাম, সবাই দেখতেছে, দেখাইছি না, তোমার প্রশ্ন করছো তোমার ছবি যে একটা ছাড়ছি, এই ছবিটা দেখা মানুষ কইছে এই মাতাজি কাটা, হ্যাঁ তোমার দেখে সবার পছন্দ হয়েছে, এই ভক্ত, এই তার চরণে প্রণাম করলে আমরা সব হইব। সবাই কি শুক্রবারে পাঠের সম্মতি নাকি? এবং আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে আমরা যে এই সিস্টেমটা করছি, এই সিস্টেমে মাঝে মধ্যেই আয়োজন করতে হবে, নাইলে পুতায় যাইব গা। হ্যাঁ, জ্যৈষ্ঠী মাসও তো থাকবোই, যদি বিশেষ কিছু না থাকে পুরা মাসেই পাঠ হইব। জ্যৈষ্ঠ মাসে, জ্যৈষ্ঠ মাসও পারলে পুরা মাসেই পাঠ হইব, কোনো সমস্যা নাই। যদি কারো বাসায় দেন, বাসায় কোনো সমস্যা নাই। আমার বাসায় দিবেন।